হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখে, শুধু আমি না, বাংলাদেশে এখন সবাই এই ভিডিওটা দেখে সবার হৃদয় কিন্তু কেঁদে দিয়েছে। আমি ভিডিওটা দেখার পর আমার নিজেরই অনেক খারাপ লেগেছে যে মানুষ এতটা নিকৃষ্ট হয় কিভাবে। আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি কথা বলি। কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন। আপনি তো কুলাঙ্গার কেন? আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন? নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। আপনারা তো দেখলেন, মানে এই ভিডিও কিন্তু বাংলাদেশে এখন কম বেশি সবাই দেখেছে। অত্যন্ত কষ্টদায়ক এই ভিডিওটা, কারণ পুরুষ মানুষ কিসে আটকায়? মায়, অর্থে, কিসে আটকায়? এর সঠিক উত্তর কিন্তু এখনো কেউ জানে না। এই বোনটি কিন্তু তার হাজব্যান্ডের জন্য অনেক কষ্ট করেছে। তার হাজব্যান্ডের একটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার ফলে ইন্ডিয়াতে নিয়ে গেছে চিকিৎসা করার জন্য। ইন্ডিয়ার ডক্টর যখন বলে যে না, কিডনি লাগাতেই হবে, অপশন নাই, না হলে তার স্বামী মারা যাবে। সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা কিন্তু কিডনি একবার ডায়ালিসিস করলে কিন্তু সারা জীবন, যতদিন বেঁচে আছে একটা মানুষ ততদিন করতে হবে, আর এটা খুব কষ্টদায়ক। মেয়েটা তার হাজব্যান্ডে অনেক ভালোবাসে বিধায় অনেক চিন্তা ভাবনা করে কিন্তু তার হাজব্যান্ডে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই কিডনি ছাড়া তো বাঁচবে না। এবং তার স্বামীর ভাই ছিল, মা ছিল, বোন ছিল, আত্মীয় স্বজন অনেকে ছিল, কেউ কিন্তু কিডনি দিতে চায় নাই। শেষমেশ কিন্তু এই বোনটি কিন্তু তার হাজব্যান্ডে কিডনি দেয়, যে তাদের যে একটা সুখের সংসার যেন না ভাঙে। তাকে অনেক ভালোবাসে বোনটা। তার কথায় আমরা, তার কিডনি দেওয়াতে আমি সবাই বুঝতে পেরেছে যে তার হাজব্যান্ডকে সে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। যদিও বিশ্বাসের মর্যাদাটা এই শয়তান ভাইটি রাখেনি। এটা এখানে মেয়েটার কোনো দোষ নেই। সে ইন্ডিয়াতে নিয়ে যে নিজের কিডনি দিয়ে তাকে বাঁচালো। অর্থও কিন্তু সমস্যা ছিল। মেয়েটা হয়তো বিভিন্নভাবে আত্মীয় স্বজন, বিভিন্ন বুটিকের কাজ করতো, বিভিন্ন ধরনের কাজ করতো। সেই কাজ করে টাকা পয়সা জোগাড় করে ইন্ডিয়াতে যে কিডনি ট্রান্সপ্লান্ট করে, কিডনি যে লাগায় নিয়ে আসলো, আসার পরে, কারণ আমাদের শরীরে দুইটা কিডনি, আমরা হয়তো এখন কোনো কিছু বুঝি না, কিন্তু যখন আপনার একটা কিডনি নষ্ট হয়ে যাবে বা একটা কিডনি আছে আপনার, তখন কিন্তু আপনার দুইটা কিডনির জায়গায় একটা কিডনি, ওই কিডনির উপর অনেক প্রেশার পড়ে এবং অনেক ঝুঁকি হয়ে দাঁড়ায়। সবসময় ডাক্তারের সাথে ফলো আপে থাকতে হয়। সব কিছু জেনে রিস্ক নিয়ে তার স্বামীর কিডনিটা দেয়। সেই মানুষটি ভালো হয়ে তার কৃতজ্ঞতা বোধ তো নেই, কারণ সে তো একটা শয়তান। ও কখনো ভালো মানুষ না। যে যার জন্য মহান আল্লাহ তাআলা তো প্রথম জীবন দিছে, এটা তো উপায় নাই, কিন্তু দ্বিতীয় জীবন মহান আল্লাহ তাআলা এই মেয়েটির মাধ্যমে দিছে। যদি বেঁচে আছে, এইটা ওই বোনটার জন্যে, তার বইয়ের জন্য বেঁচে আছে। তার এটা ভাবা উচিত ছিল। সেই পুরুষটা আমাদের পুরুষ সমাজে
মানে কি বলবো, নোংরা একটা কাজ করেছে। সবাইকে কিন্তু এখন আর বিশ্বাস করবে না, কোনো পুরুষ মানুষে কোনো নারী বিশ্বাস করবে না শুধু এই একটা ঘটনার জন্য। ভালো মন্দ আছে এটা আমরা সবাই জানি, কিন্তু এত নিকৃষ্ট ঘটনা কখনোই ঘটতে পারে না যে সে সুস্থ হওয়ার পরে পরে কেউ লিপ্ত হলো, এবং একটা মেয়ে না, একাধিক মেয়ে। এই বোনটিকে অনেক মারধর করতো, অনেক মারধর করতো, মারধর করে বাসা থেকে বের করে দিচ্ছে। সে নারী নির্যাতন মামলা করে, সে আবার কৌশলে বউরে বোঝায় যে আমি ভালোভাবে সংসার করবো, বোঝায় নিয়ে আসে। কিন্তু ওই যে পরকেও এইটা কিন্তু সে মানে বাদ দেয়নি। সে শ্যামলীতে না কোন যেন একটা মেয়ে সাথে বিভিন্ন জায়গাতে থাকে, হ্যাঁ, দেশে দেখা করে। শুধু একটা মেয়ে না, বিভিন্ন মেয়ের সাথে এগুলো করে। যে মেয়ে বোনটার জন্য আপনি বেঁচে আছেন, আপনার ওয়াইফের জন্য বেঁচে আছেন, তাকে কিভাবে এই অবজ্ঞাটা করলেন? সে তো আপনাকে বাঁচায়, আপনার হাত ধরে সারা জীবন বাঁচতে চেয়েছে, কিন্তু সেই কাজটি কিন্তু আপনি করলেন না। আপনি নিকৃষ্টতম কাজ করলেন। আপনি একবার ভাবলেন না যে আমি বেঁচে আছি আমার বউয়ের জন্য, আমার ওয়াইফের জন্য? সে যদি আজকে কিডনি আপনাকে না দিত, আপনার তো নির্ঘাত মৃত্যু। এইটা কোনো মাপ নাই, কারণ নষ্ট কিডনি কখনো ভালো হয় না, এমন কোনো ট্রিটমেন্ট পৃথিবীর বুকে নাই। আর সেই মানুষটাকে আপনি কষ্ট দিলেন, চরম কষ্ট দিলেন। অকৃতজ্ঞ আপনি একটা মানুষ, অকৃতজ্ঞ। আপনার জন্য আমাদের লজ্জা হচ্ছে যে এই ধরনের নিকৃষ্ট কাজ কেউ করতে পারে। আমার আসলে জানা নেই পৃথিবীতে কত নিকৃষ্ট মানুষ আছে, তার ভিতরে আপনি একজন। যদি 5 জন নিকৃষ্ট মানুষ থাকে, তার ভিতরে আপনি একজন। এখনো সময় আছে শুধরানোর। আপনি এই যে পরকীয়া করেন, সব কাজ বাদ দিয়ে, সব পরকীয়া বাদ দিয়ে ভালো একটা মানুষ হিসাবে আপনার স্ত্রীর পাশে আপনার দাঁড়ানো উচিত। কারণ আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। ভালোবাসা না থাকলে একটা নিজের কিডনি আপনাকে জীবনে দিত না। বোনটি অবশ্যই ভালো মানুষ, আমি বোনটির জন্য দোয়া করি, আর আপনার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।